আমরা আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি। একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। আপনারা দেখেছেন গতকাল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘাড়েই বাংলাদেশ নিয়ে সমস্ত সিদ্ধান্ত নেবার দায়িত্ব দিয়েছেন। নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ এবং শেখ হাসিনা নিয়ে, আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান সরকার, ডোনাল্ড ট্রাম্প সেটাই মেনে নেবেন, এমনটাই পুরো পৃথিবীর সামনে ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং তার পরের দিনই আজকে আমরা দেখলাম মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজকে শুরু হলো। এবং তারপরেই দেখলাম এই বৈঠকের একমাত্র এজেন্ডা এসে দাঁড়ালো কিভাবে শেখ হাসিনার আওয়ামী লীগকে, তাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায়। আর কি কি হলো মিটিংয়ে, কে কি বলছেন সবটা শোনাবো আপনাদের। সত্যি কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? যাতে মোদী ট্রাম্প চেষ্টা করেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের পরবর্তী ভোটে কোনো রকমেই অংশগ্রহণ করাতে না পারেন, সেজন্যই কি? দেখুন সবটা। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিবার দুপুরে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হলো এবং বৈঠকে বাংলাদেশের ভোট নিয়ে বিভিন্ন কথা উঠে এলো। জামাতের তরফ থেকে পরিষ্কার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সময় দেবার কথা বলা হয়েছে। কারণটা বোঝাই যাচ্ছে, জামাত এবং ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায়। যা কিছু অত্যাচার চলছে আওয়ামী লীগের সমর্থকদের উপর, হিন্দুদের উপর, অন্যান্য সরকারি আধিকারিক, পুলিশদের উপর, সবকিছুই জামাতিরা করাচ্ছে। মোহাম্মদ ইউনূসের প্রশাসন চুপচাপ দেখছে। জাতির জনক মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কোর্টের বিচারপতিদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জামাতিরা পুড়িয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বসে দেখেছে। ফলে জামাত চায় না এত তাড়াতাড়ি ভোট হোক। সুন্দর ক্ষমতা ভোগ করছি, পুলিশ প্রশাসন লবডঙ্কা, কিছুই করতে পারছে না। এই ক্ষমতা কে ছাড়তে চায় বলুন? ভোট করলে কে ক্ষমতায় আসবে কে জানতে পারে। তাই জামাত এখনো ভোট চায় না। তারা দেশে ভোটার লিস্ট সংশোধন, সংবিধান সংশোধন, দেশকে সংশোধনের নামে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আরো সময় দিতে চায়। মোহাম্মদ ইউনূস ক্ষমতার লোভ পেয়ে গেছেন, যদিও তাকে যারা বাইরে থেকে ব্যাক করছিল সেই আমেরিকা এখন আর নেই। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসের 1 নম্বর শত্রু। সমস্ত রকম ইউএস এড, আমেরিকান সাহায্য বন্ধ করে দিয়েছেন, যেগুলো তারা বাইডেনের আমলে পেত। তবু তিনি ক্ষমতা ধরে রাখতে চান। আর বিএনপির তরফ থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই বৈঠকে ছিলেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদকে এই বৈঠকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে দেখা গেল, তারাও বৈঠকে ছিলেন। বিএনপি সহ দেশের সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা অংশগ্রহণ করেছিলেন। কাকে ডাকা হয়নি? শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটে থাকা কোনো রাজনৈতিক দল এবং জাতীয় পার্টিকে ডাকা হয়নি। আওয়ামী লীগকে না ডেকেই তাদেরকে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। বিএনপি চায় যে তাড়াতাড়ি ভোট হোক, কিছুটা সময় দিলেও তারা ভোট করতে চায়। কারণ এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ না করে তাহলে বিএনপির একটা জেতার সম্ভাবনা রয়েছে। ফলে বিএনপি সময় দিতে চায়, আবার তাড়াতাড়ি ভোটও করাতে যায় 25 ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করলেন। কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সহ জাতীয় পার্টি কাজী জাফর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল আলী আহমেদ, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরা সবাই অংশগ্রহণ করলেন। এবং এই বৈঠকে প্রধান যেটা এজেন্ডা হিসেবে উঠে গেল, যেটা জামাত চাইছে, ইউনূসের প্রশাসন চাইছে, আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একবার নিষিদ্ধ করে নিতে পারলেই পরের ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেব না, মোদী এবং ট্রাম্প যতই চান। বৈঠকের পর বেরিয়ে এসে বক্তব্য জানিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা। কি বলছেন ভালো করে শুনুন আপনারা। আমরা আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি। একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে,
ভোট ডাকাতি করেছে, অর্থনৈতিক লুটতরাজ করেছে, জনগণের উপর আক্রমণ করেছে, একটা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য শীঘ্রই একটা সঠিক জাতীয় নির্বাচন নিয়ে আসা। নির্বাচন কোনোভাবেই কোনো সংস্কারের সাথে সাংঘর্ষিক না, এবং এই সংস্কারের আলোচনা এবং নির্বাচনের তৈয়ারি পাশাপাশিভাবে একসাথে চলতে পারে। এবং সেই আঙ্গিকেই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আবেদন জানিয়েছি যে উনি টেন্টেটিভ একটা তারিখ বলেছিলেন 2025 সালের ডিসেম্বর। উনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে 2025 সালের ডিসেম্বর যে হতে হবে তা না, যত শীঘ্রই আমরা সঠিকভাবে একটা নির্বাচনের পথে যেতে পারি, নির্বাচন দিতে পারি, উনি যেন সেইভাবে একটা নির্বাচনের ডাক জানান। ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই। কোনো দল বলছেন, আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয়, এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে, এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে, বা এভাবেই করে আলাপ চলছে। গত বুধবারে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে জাতীয় 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার বিজ্ঞপ্তি নোটিশ জারি করে দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এবং সংবিধান সংস্কারের কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে। বাকি অন্যান্যরা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী এরা সব ছিলেন, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন ছিলেন, নির্বাচন সংস্কারের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ছিলেন। টার্গেট হাসিনাকে এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এবং পরবর্তী নির্বাচন কবে হবে, জামাত সময় দিতে চায়, বিএনপি তাড়াতাড়ি ভোট করতে চায়, কিন্তু টার্গেট সবার একটাই, হাসিনাকে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এবং বিএনপির সঙ্গে শেখ হাসিনার জমানায় যে নিষিদ্ধ বাংলাদেশি জামায়াত ইসলামী ছিল, যারা জামাত, তারাও নির্বাচন কমিশনকে বলে দিয়েছে যে আমাদেরকে জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, দিনক্ষণ ঘোষণা করতে হবে, কারণ এই জামাতকে শেখ হাসিনার আমলে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছিল। জামাতকে রাজনৈতিক দল হিসেবে তাদের স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছিল। ফলে জামাত এখনো চায় যে রাজনৈতিক দল হিসেবে তাদের স্বীকৃতি দিতে, যাতে তারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জামাতের রাজনৈতিক স্বীকৃতি নেই, তারা চায় রাজনৈতিক স্বীকৃতি। আর তারা চায় যারা এখন শাসক দল হয়ে ছিল সেই আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে যাতে বাদ দেওয়া যায়, সেজন্য তাদেরকে নিষেধাজ্ঞা জারি করতে। অদ্ভুত ব্যাপার। এবং তারা বলেছে যে আদালতে লড়াই করতে হচ্ছে আমাদের, বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যে জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে স্বীকৃতি দেওয়া আছে। এই হচ্ছে জামাত এবং বিএনপির অবস্থা। আওয়ামী লীগ এখনো এই আজকের বৈঠক নিয়ে কোনো মুখ খোলেনি কেন, কিন্তু এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, একটা সরকারি রাজনৈতিক জাতীয় দল, তাদেরকে কেন বৈঠকে ডাকা হলো না, এই নিয়ে কোনো রাজনৈতিক দল এখনো প্রশ্ন করেনি, বাংলাদেশের সাধারণ মানুষও প্রশ্ন করেনি। এটা যে সবচেয়ে বড় সমস্যা। বিএনপি এখনো ভোট করতে চায়, তারা চায় জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক, এবং এই সংস্কারের নামে আর যেন নির্বাচন পেছিয়ে না যায় সেটা বিএনপি চায়। কিন্তু প্রত্যেকের একটাই দাবি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নতুন অভ্যুত্থান নাকি হচ্ছে, কি বললেন মোহাম্মদ ইউনূস সাহেব, শুনুন আপনারা। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে ভারত এবং আমেরিকা কতটা মেনে নেয়, মোদীকে দেখার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প সরকার কতটা মেনে নেয়। এমনিতেই ট্রাম্প সমস্ত অর্থনৈতিক সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এরপরে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বা বাংলাদেশে যদি এরকম অনৈতিক কাজকর্ম হয়, তাহলে ইউনূসের সরকারকে যদি অর্থনৈতিক প্রতিবন্ধিতার মুখে পড়তে হয় আমেরিকার কাছ থেকে, যদি বিভিন্ন রকম আর্থিক যে সুযোগ সুবিধা অন্যান্য জায়গা থেকে পায় সেগুলো বন্ধ হয়ে যায়, এবং তাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় আমেরিকা, তাহলে কি হবে? সেটা এখন বড় প্রশ্ন। এখন আমাদের আগামী কয়েকদিনের দিকে তাকিয়ে থাকতে হবে যে সত্যি এদের প্রস্তাব মতো
মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিনা এবং ভোটে লড়ার অধিকার কেড়ে নেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। সেটাই মনে হয় হতে চলেছে, সেটার সম্ভাবনাই সবচেয়ে প্রবল। কারণ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে জামাত, অন্যান্য রাজনৈতিক দল, এমনকি বিএনপিও। ফলে ইউনূস সরকার শেখ হাসিনা দলকে নিষিদ্ধ করলে ভারত এবং আমেরিকা, মোদি এবং ট্রাম্প দুই বন্ধু কি ব্যবস্থা নেয় বাংলাদেশের উপর, সেটাই এখন দেখার। এখন আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে প্রতিবেশীদের দেশে কি কি ঘটনা ঘটছে, এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।